তোমাদেরকে পূর্বের ক্লাসে আমি যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে একটা ভাষার ক্ষেত্রে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। তো তো লেটারটা তো তোমরা সবাই জানো যে হচ্ছে অক্ষরগুলো, তোমার ABCDEFG এটসেট্রা, এবং ওয়ার্ড যেগুলো সেটা হচ্ছে এই অক্ষরের সমন্বয়ে হচ্ছে ওয়ার্ড। প্রাথমিক আমি তোমাদেরকে ধারণা দিব সেটা হচ্ছে ওয়ার্ডের, তোমরা হচ্ছে জেনে থাকবা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা হচ্ছে ওয়ার্ডের একটা মৌলিক বিষয়। ওয়ার্ডটা সম্পর্কে যদি তুমি ধারণা নিতে চাও তাহলে পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা থাকতেই হবে। আর যদি পার্টস অফ স্পিচটা তোমরা জেনে যাও তাহলে হবে কি 95% ওয়ার্ড সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবা। তাহলে হবে কি তোমরা ওই সেন্টেন্সটা মেকিং এর ক্ষেত্রে একেবারে ইজি হয়ে যাবে। তাহলে পার্টস অফ স্পিচ যে 8টা প্রকার আছে তোমরা জানো: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো নাউন কাকে বলে? নাউনটা হচ্ছে নাম সমূহ, যত প্রকার পৃথিবীতে নাম আছে সবটাকে ইনক্লুডিং করা হয়েছে নাউনের ভিতরে। এবং প্রোনাউন, নাউন যখন তুমি বসাতে পারবা না তখন হবে কি, এখানে এই নাউনের পরিবর্তে যেটা তোমরা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী পেয়ে থাকবে সেটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে, নাউনের পক্ষে এসে সেন্টেন্সে কাজ করে থাকবে। তোমরা হচ্ছে জানবা রহিম করিম, হ্যাঁ, রহিম করিমের অ্যাগেনস্টে যখন হচ্ছে আরেকটা সেন্টেন্স বেশি, যখন রহিম করিম কাজ করতে থাকবে একটা প্যারার ভিতরে, তখন বারবার তো নামটা আসে না, তখন ওই নামের পক্ষে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হি, শি, ইট, দ্যাট, এটসেট্রা। এভাবে হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রোনাউন। তোমরা এগুলো আমি ক্লাসে তোমাদেরকে বোঝাবো। তারপরে হচ্ছে না অ্যাডজেক্টিভ, তোমরা হচ্ছে গুণবাচক বিষয়গুলো, সেটা হতে পারে তার গুণাবলী, হতে পারে তার দোষ। এবং তারপরে আসছে ভার্ব, দ্য সোল অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের আত্মা যেটাকে বলা হয় ভার্ব। ভার্ববিহীন একটা সেন্টেন্স কিন্তু কখনোই পসিবল না। তো হচ্ছে এগুলো কিন্তু জানতেই হবে তোমাদেরকে, না জানলে তুমি সেন্টেন্স সম্পর্কে ধারণা পাবাই না, একটা গ্রামারকে তুমি উপস্থাপন করতেই পারবা না। তাহলে এগুলো জানাটা খুবই জরুরি। তারপরে আসছে হচ্ছে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো একটা একটা করে আমি তোমাদেরকে হচ্ছে বোঝাবো। তোমরা আমাদের সাথে থাকো, থেকেই তোমরা হচ্ছে মজা পাবা এবং হচ্ছে সহজে ইংলিশটা তোমরা বুঝতে পারবা। ওকে।